এই কিছুদিন আগে অবধিও দোলের ছবি তোলার কিন্তু এত চল ছিল না। ওই ম্যাক্সিমাম দোল টোল খেলার পরে পুরো ভূত হয়ে একটা দুটো ছবি তোলা আর কি। আমিও দোল খেলার পরে একটা দুটো সেরকম ছবি অবশ্যই তুলি, কিন্তু রিসেন্টলি দেখছি পুরো ইন্টারনেট জুড়ে প্রায় দোলের 15 দিন আগে থেকে শুরু হয়ে যায় দোলের রিলস আর দোলের ভিডিও পোস্ট করা। তো আমিও যেহেতু রং খুব ভালোবাসি, তাই জন্য ভাবলাম বাড়িতে যখন দোল খেলছি তার আগে একটা ছোট্ট করে কয়েকটা ছবি তুলে নিই। যদিও আমার ছেলে মেয়ে ওসব ছবি তোলাতে অতটা ইন্টারেস্টেড নয়, ওদের মেন ইন্টারেস্ট হলো দোল খেলা, তবুও মায়ের কথা আর ফেলে কি করে। তাই জন্য আজকে দোল খেললাম আর তার সঙ্গে করলাম ছোট্ট একটা ফটোশ্যুট। আর এইসব নিয়েই আজকের আমাদের ভিডিও। কেমন আছো সবাই? আমি পৃথা, ক্যালকাটা টু ক্যালিফোর্নিয়ার আরেকটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। ছোটোবেলা থেকেই আমরা দোলের দিনে পুরনো জামাকাপড় পরতেই অভ্যস্ত, আর সেই প্র্যাকটিসটা এখনও রয়ে গেছে। তাই জন্য আমার গুনগুনজিয়ান তিনজনের জন্যই বের করে নিলাম কিছু রং লাগা পাঞ্জাবি, জামা, শাড়ি। আর এই শাড়িটা আমার খুবই পছন্দের ছিল, যদিও এখন নষ্ট হয়ে গেছে। আর এই শাড়িটাকে আমি আগেও দোলে পরেছি, আর আবার কেচে কুচে এবছরও আবার দোলে পরলাম। চলো আজকে দেখে নিই আমি কীরকম সাজলাম। তো শাড়িটা একটা ক্রপ টপ দিয়ে সামনে আঁচল করে পরেছি। আর এই কানের দুলটা আমার খুব পছন্দের, যদিও এটা ওই জন্যে আজকে শুধুমাত্র এই কারণেই পরলাম যাতে তোমার যখন আমি জানি রং লাগবে না অত। গয়নাটা এমনই চুজ করা উচিত, আমার ফোনটা স্লিপ করছে, গয়নাটা এমনই চুজ করা উচিত যার মধ্যে জল দিয়ে ধুয়ে দেওয়া যাবে আর কি। যে আমি আর হোলির জন্য অবশ্যই চাই একজন প্রচণ্ডভাবে অনিচ্ছুক মানুষ, যে কিনা এখনো পাজামা তলায় উপরে জাস্ট পাঞ্জাবিটা পরে নিয়েছে। আর আরেকজন, ও অবশ্য অনেকটাই এখন আমার চায় করতে, তাই না মামা? কি প্রচন্ড অন্ধকার, চ বাইরে যাই। আর অবশ্যই চাই একটা অনেক পুরনো সানগ্লাসেস। আর এই ঘরটা অবশ্য নতুন, যেটা আমার বন্ধুর পল্লবী এটা কালার করেছে। আর তার সঙ্গে কিছু ওড়না নিয়েছি, এগুলো একটা আমার, বাকি দুটো বন্ধুর। এই ওড়নাটা সম্পূর্ণ একদিনও এখনো পরেনি, পুরো নতুন ওড়না। এটা সমানে আমাদের ডেকোরেশনেই লেগে যাচ্ছে। ওই যে এই ওড়নাটাও নিতে পারতি, সেটা খুব আই লাইক দিস। ঠিক আছে, এবার আমি যেন ডেকোরেশন করবো, কোথায় করি, এদিকে না ওদিকে। তো একটা ভালো ছবি তোলবার জন্য ব্যাকড্রপটা কিন্তু খুব জরুরি, তাই না? তো তাই জন্য একটা ওই ব্যাকড্রপ খুঁজছি। রোদ নেই, এত অন্ধকার। এদিকে আসলে কেমন লাগছে দেখতে? রোদ নেই, বাট দেখা যাচ্ছে মুখ। তাহলে এদিকেই করি। এত হাওয়া প্লাস জিনিসেরও আমার কাছে কিচ্ছু নেই, তাই না আপাতত একটা ঘটে আর দুটো ওড়না দিয়েছি, দেখি এবার কিরকম ছবি আসে। নেক্সট কাজ হলো কালারফুল, ভীষণ কালারফুল আবির নিয়ে আবিরগুলোকে এবার প্লেটে সাজানো। কালারগুলো সমস্ত সাজিয়ে নিয়েছি। এবারে আমার এখানে খুব একটা ভালো ফুল নেই এবছর, গত বছর খুব সুন্দর সুন্দর ফুল ছিল, তো একটুখানি আমি ফুল রাখবো যাতে এই প্লেটটা দেখতে বেশ সুন্দর লাগে। আমার আরেকটা ফুল মনে হয় সাদা আছে, এটা শুকিয়ে গেছে অলমোস্ট, সেটা আমি দেবো। এবারে ছবি তুলবো এটার একটা। আমাদের এখানে বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা আর হাওয়া, তাই জন্য ব্যাকড্রপটা ঠিক যেভাবে করতে চেয়েছিলাম কিছুই হলো না, শুধু একটা ঘোড়া থেকে অনলাইন ঝুলছে। আরও অনেক কিছু লাগাবার ইচ্ছে ছিল, কিন্তু হয়নি আজকে আর। তবে নেক্সট বার আমার ইচ্ছে রইল বেশ ভালো করে করব। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তারা ডিফারেন্ট কালার দিতে হবে, তাহলে ছবিটা সুন্দর আসবে। কলকাতায় কিন্তু হোলি খেলতে গেলে কেউ এত সিলেক্টিভ রং লাগাবে না। এখানে তাও বাদর রং পাওয়া যায় না, আমাদের ওখানে একটা সিলভার বাদর রং পাওয়া যেত। আচ্ছা এখানে এরকম মডেলের মতো দাঁড়িয়েছিস কেন তুই? এখানে কি হবে, ছবি তোলা হবে? অ্যাকচুয়াল খেলা হচ্ছে না, এটা কি হচ্ছে তাহলে? ও ফটো সেশনের জন্য রেডি হচ্ছে, ভালো করে কি করছে? হিমাদ্রি থাকলে শান্তিতে ছবি তোলা তো কখনোই সম্ভব নয়, তাই জন্য ঝটপট কয়েকটা ছবি তুলে তারপরে আমরা রং খেলতেই আরম্ভ করে দিলাম। আমার পাঞ্জাবিটা তুই পুরো 12টা বাজিয়ে দিলি,
এ বাবা, জি হ্যাঁ। কতক্ষণ ধরে গুনগুন মানে ওয়েট করে রয়েছে কখন। আচ্ছা তুই একটু কালার লাগাতে দিবি না, তাহলে কি করে হবে? শুধু ওই একা লাগাবে? হ্যাঁ হিউম্যান ভাবে রং খেলা হয় না, হিউম্যান ভাবে রং খেলা হয় না। অন্ধকার। আচ্ছা একটু মুখটা তো দেখা। ব্লুটা না বেশি। এস এস আর করিস না, বেশি করা রং নিয়ে করছি। তুমি এসো না, আমার না, বাবাকে একটুখানি। না 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 না, এই তুই আবার আমার এই করতে হবে তো। মা তুমি খেলবে না? হ্যাঁ আমি তো খেলবো। এসো এসো। আমার পাঞ্জাবিটা পুরো 12টা বাজিয়ে ফেললি তুই। পানিটা কখনোই তোমার হবে না। মুখে দেখি এবার আমরা তিনজনকে ছবি? ওইটা আচ্ছা দাঁড়া, এই পুরো মুখটা বাদরের মতো হয়ে গেছে ওর। ইস, মায়ের মুখে অত রং নেই। সব থেকে বেশি জিয়ানকে কে লাগিয়েছে এরকম ব্লু কালারটা, এই বিচ্ছিরি ব্লু কালারটা? একটু হলুদ হলুদ অন্য লাগাতে পারতিস। কি হয়ে রয়েছে, হাতে এরকম ভাবে চাপছে আর কি হচ্ছে এটা? দোল হোক আর যাই হোক, আমাদের কাছে তো রেগুলার উইকেন্ড, তাই জন্য রান্না করা, বাজার করা এগুলো তো আমাদের করতেই হবে। তাই জন্য দোল টোল খেয়ে দিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়লাম বাজার করতে। অনেক দিন কষ্টতে কোনো ভিডিও করিনি, তাই জন্য ভাবলাম আজকে তোমাদের কয়েকটা জিনিস দেখাই। অলরেডি গরম পড়তে আরম্ভ করেছে আর সুন্দর সুন্দর সমস্ত সাজানোর বাগানে বসার জিনিস এসে গেছে। আমাদের একটা বাড়ি কিনতে হবে বাগানে বসার জন্য। অলরেডি এখানে আমাদের সব ফুল। কি বড় টেন্টটা, পুরো মনে হচ্ছে যেন একটা আস্ত বাড়ি। আর এখানে ব্যাকইয়ার্ড তো সবার বাড়িতেই আছে, কিন্তু যাদের ব্যাকইয়ার্ডে জায়গা আছে অথচ সুইমিং পুল নেই, তারা কিন্তু এইরকম একটা টেম্পোরারি পুল লাগিয়ে নিতে পারে। দেখো, দেখে মনে হচ্ছে যেন আলাদিনের আশ্চর্য কার্পেট ঝুলিয়ে রেখেছে। কত জিনিস যে পাওয়া যায় নর্মাল দোকানে। দেখো, এই জিনিসটা হলো পুরো যেন একটা আস্ত পার্কের সেট আপ। মানে যদি কারো বাচ্চা থাকে আর বড় ব্যাকইয়ার্ড থাকে, সেই ব্যাকইয়ার্ডটা খুব সুন্দর করে সাজানোর জন্য কিন্তু এইগুলো ইউজ করতে পারে। না আমার ব্যাকইয়ার্ড বড় আছে, না আমার ছোট বাচ্চা আছে, আমার কোনো কাজেরই নয়। এই বাস্কেটবলের এই সেট আপটাও ভীষণ সুন্দর। খুব একটা দাম নয় কিন্তু, মানে এখানকার দামের তুলনায় এটা $99 যদি হয় তাহলে কিন্তু রিজনেবল, মানে এমন কিছুও দাম নয়। মানে বাচ্চা থাকলে এবং শখ থাকলে অবশ্যই ব্যাকইয়ার্ড সাজানো যায়। গুনগুনের এগুলো খুব পছন্দের জিনিস। ভাবছি এটা কিনে ওর খাটে রাখবো কিনা। খাটে এত খেলনা, এমনি শোয়ার আর জায়গা নেই। হ্যাঁ চেষ্টা করো, একটা তোমার এক্সারসাইজ হয়ে যাচ্ছে। বেশ কয়েকটা দরকারি কাজের জিনিস কিনে এবার এলাম ফল কিনতে। এইগুলো হলো হানিডিউ মেলন, জিয়ান ভীষণ ভালোবাসে খেতে। আর কীরকম ছোট ছোট তরমুজ এসছে দেখো, এগুলো কিন্তু বেশ মিষ্টি। আর এইগুলো হলো ফিগ, যেগুলো এখানে প্রচুর পাওয়া যায়, খুব মিষ্টি হয় কিন্তু। আমার একটা বন্ধুর বাড়িতে হয়, কত যে খাই তার ঠিক নেই। আর কিউই, তারপরে আঙুর, আপেল, পিচ, প্লাম, চেরি, এগুলো তো এখানে প্রচুর প্রচুর পরিমাণেই পাওয়া যায়। যাই হোক, ফলটার কিনে এবার আমরা বাড়ি থেকে রওনা দিলাম। আর হিমাদ্রির অফিসের কল আরম্ভ হয়ে গেছে, তাই জন্য আর কথাও বলতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। এবছর তো দোল হয়েই গেছে, সামনের বছর চেষ্টা করো একটুখানি সুন্দর করে ব্যাকড্রপ সাজিয়ে যদি একটা ছোট্ট ফটো সেশন করতে পারো, খুব ভালো লাগে কিন্তু দেখতে পরে। যাই হোক, সবাই ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।